আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মনটাই খারাপ হয়ে গেল। কেন বলছি? আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? সকালে ঘুম থেকে উঠে মশারিটাকে গুছিয়ে রেখে দিলাম। এবার জানলার পর্দাটা সরিয়ে জানলাটা খুলে দিলাম, যাতে বাইরের আলো বাতাস ঘরের মধ্যে ঢুকতে পারে। আজকে সারা রাত বৃষ্টি হয়েছে, সকালবেলা বৃষ্টিটা ছাড়লো। রায়ান অনেকক্ষণ আগে উঠে গেছে এবং ওর পাপা ওকে নিয়ে বাইরে গেছে। আজকে আমার শরীরটা ভালো লাগছিল না, তাই উঠতে একটু দেরি হলো। এবার বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। সকালবেলা ঘরের দরজা জানলা খুলে বিছানা পরিষ্কার করে গুছিয়ে রাখলে নিজেকে ফ্রেশ ফ্রেশ লাগে এবং সকালের ঘুমের ধুমটা ছুটে যায়। তোমাদের মধ্যে কাদের রাতে ঘুম আসে না এবং সকালে ঘুম ছুটে না জানাবে। আজকে বাইরের আবহাওয়াটা খুব মনোরম। এবার জানি না সারাদিন কেমন থাকবে। এবার আমি নিচে গিয়ে ব্রাশ ট্রাশ করে নিলাম। ওরা সবাই চা খেয়েছে এবং আমি দুটো আম বেছে নিয়ে আসলাম। আমগুলো ভালো করে চটকে নেব আর আজকে আমি খাবো আম রুটি। তোমরা কারা আম রুটি খেতে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানাবে। এদিকে আমার বেবি বাইরে থেকে ঘুরে এসে আবার ঘুমিয়েছে। সেই সুযোগে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিব। যে পুরুষ যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও সাবধানে রাখে, আর যে পুরুষ সব কিছু মূল্যহীন মনে করে সে হীরার আংটিটাও তামা ভেবে হারিয়ে ফেলে। তাই বিয়ের পরেও যখন একজন নারী সুন্দর থাকে, পরিপাটি থাকে, প্রাণচঞ্চল থাকে এবং সারাক্ষণ হাসি খুশি থাকে, তখন সেটার পিছনে একমাত্র সেই নারীর হাজব্যান্ডের কৃতিত্ব থাকে। এদিকে আমার বেবি উঠে গেছে, ওর সাথে কথা বলতে বলতেই আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘর মুছা কাজটা আমি প্রতিদিন করতে পারি না, সপ্তাহে 1 থেকে 2 বার করি, কারণ ছোট বাচ্চা আছে তো সেরকম সময় হয়ে ওঠে না। আর আমরা সারাদিন উপরে থাকিও না, তাই সেরকম ঘর নোংরা হয় না। আমার বাবুটা অনেকক্ষণই ঘুম থেকে উঠে নিজে থেকেই খেলছে। আমরা প্রতিদিন মশারি টাঙ্গাই, তারপরেও ওর গালে একটা মশা কামড়েছে। সকালে দেখেই মনটা খারাপ হয়ে গেল।